আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। এই যে প্রোডাক্টটা যেভাবে আপনি বিক্রি করতেছেন, আপনি নিজে বলেন তো এটা স্বাস্থ্যসম্মত? আমরা আপনাদেরকে এসে শাস্তি দেওয়াটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। আপনারা সতর্ক হলে কিন্তু আমাদের যারা ভোক্তা আছে তাদের অধিকারটা সংরক্ষিত থাকে, তাই তো ভাই? এখন এই যে প্রোডাক্টটা যেভাবে আপনি বিক্রি করতেছেন, আপনি নিজে বলেন তো এটা স্বাস্থ্যসম্মত? আপনি খান সেটা বড় কথা না, বিষয়টা হচ্ছে এটা কি স্বাস্থ্যসম্মত? এই যে মাছি ঘুরতেছে এভাবে জীবাণু একদম খোলা অবস্থায় আছে। বেশিরভাগ দোকানই তারা মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না, যেটা সিও স্যার কিছুক্ষণ আগেই বললেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। এবং কিছু কিছু দোকানে তারা হচ্ছে কিছু মোড়কজাত পণ্য ব্যবহার করছিল, যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য, যেমন ভেজাল গুড় বা এ ধরনের কোনো পণ্য আমরা তাদেরকে বিক্রি করতে দেখেছি। আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এবং আমাদের সাথে বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা তার মাধ্যমে সম্পূর্ণ বাজারে একটি মেসেজ প্রোভাইড করার চেষ্টা করেছি যে এই ধরনের অপরাধগুলোর যদি পুনরাবৃত্তি হয়, পরবর্তীতে আমরা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করব। পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ লাঘবে আমরা কাজ করছি। আমাদের অন্যান্য সংস্থা যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ, টিসিবি, বিএসটিআই, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুর্ভোগ লাঘবে পবিত্র রমজান মাসে যেন বাজার মূল্য স্থিতিশীল থাকে, ভেজাল পণ্য, ভেজাল খাদ্য সামগ্রী যেন হোটেলে, রেস্তোরাঁয়, বাজারে বিক্রি না হয়, এজন্য সবাই কাজ করছে। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। র‍্যাব 2 এবং ভোক্তা অধিকারের যৌথ অভিযানের অংশ হিসেবে আজকে আমরা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে তদারকি কার্যক্রম পরিচালনা করেছি। বেশ কিছু খুচরা দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। তদারকি করে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূল অপরাধগুলো ছিল মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হালনাগাদ না করা, ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। এবং আমরা আজকে আমাদের সাথে ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত ছিলেন, তার মাধ্যমে বাকি সকল ব্যবসায়ীকে আমরা সচেতন করেছি এবং সতর্ক করেছি তারা যাতে যথাযথভাবে ভোক্তা আইন মেনে এবং সংশ্লিষ্ট সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। আমরা লক্ষ্য করেছি অনেক দোকানে তাদের ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে আমরা বলেছি যাতে অনতিবিলম্বে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এবং আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে পণ্য ক্রয়ের আগে যাচাই বাছাই করে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেন। একই সাথে বিক্রেতা বা ব্যবসায়ীবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে যথাযথভাবে সকল আইন কানুন মেলে ব্যবসা পরিচালনা করেন, মূল্য তালিকা প্রদর্শন করেন, ক্রয় রসিদ সংরক্ষণ করেন, ওজনে কারচুপি না করেন এবং যত আইন আছে সবগুলো মেনে যাতে তারা ব্যবসা পরিচালনা করেন আমরা তার আহ্বান জানিয়েছি। জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।